আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তিটা মুমিন, যেই ব্যক্তিটা ঈমানদার, যেই ব্যক্তিটা বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আজরাইল ওই মুমিন ব্যক্তির কাছে শুরুতে আসবে না। ওই মুমিন ব্যক্তি শুরু থেকেই বুঝতে পারবে আমার দুনিয়ার জিন্দেগি সফল, দুনিয়াতে আমি যেই বাজার করার জন্য দুনিয়াতে এসেছিলাম সেই দুনিয়ার বাজার আমার আজকে শেষ হয়ে গেছে, সেই দুনিয়ার ভালো ভালো জিনিসগুলো আমি বাজার করেছি। ওই লোকটার কাছে ফেরেশতা এসে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই লোকটা যেহেতু মুমিন, ওই লোকটার কাছে ফেরেশতা আসবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু, ওই লোকের উপরে ফেরেশতা দলে দলে আসবে, দলে দলে এসে চার চতুর সাইডে বসবে, চতুর্পাশে সুন্দর করে বসে বসে বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, তুমি কি ভয় পাচ্ছ? তোমার কোনো ভয় নাই, তোমাকে কেউ আজকে ধোঁকা দিবে না, কেউ কষ্ট দিবে না, কেউ দুঃখ দিবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون أعوذ بالله من الشيطان الرجيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة الآخر الآية عن النبي صلى الله عليه وسلم قال أكثروا ذكر هازم اللذات আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র জুমায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, তাই সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখির জামানার পয়গম্বর শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম মউত নিয়ে, মৃত্যু নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মৃত্যুকে জন্য সৃষ্টি করলেন এবং মানুষের মৃত্যু কিভাবে ঘটে, কত স্তরে ঘটে, আজকে এই বিষয়ে আলোচনা করব। আমার তৌফিক ইল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষকে সৃষ্টি করার পর, মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মৃত্যুকে আগে সৃষ্টি করলেন। তো আমরা গত জুমায় এই মৃত্যু নিয়ে আলোচনা করতেছিলাম।
এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছুকে নিষেধ করেছেন, মানুষ তার প্রতি ওই নিষিদ্ধ কাজগুলো করার প্রতি যেই পরিমাণ আগ্রহী, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলো করার জন্য হুকুম দিয়েছেন ওই কাজগুলো করার জন্য মানুষ অতটা আগ্রহী নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে অন্যায়ের পথ, গুনার পথ, জুলুমের পথ, এই সমস্ত পথ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচার জন্য বলেছেন। কিন্তু আমরা মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত কাজ কর্ম থেকে, যেই সমস্ত বিষয়াদি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার জন্য বলেছেন, আমরা ওই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধানটা মানুষের জীবনে, প্রত্যেকটা প্রাণীর জীবনে, প্রত্যেকটা আত্মার জীবনে ঘটবে, আমরা সেই জিনিসটাই আমরা কি করি, সেখান থেকেই পালন করতে চাই। আর সেটাই হচ্ছে এই মওত, মৃত্যু। এই মৃত্যুবরণ কেউ করতে চায় না। এই মৃত্যু থেকে মানুষ থেকে শুরু করে সবাই এই মৃত্যুকে ভয় করে এবং এই মৃত্যু থেকে পালায়ন করতে চায়। কিন্তু সত্যিকার অর্থে এই মৃত্যু থেকে কোনোভাবেই পালায়ন করা সম্ভব নয়। যদি আমরা ইচ্ছা করি তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা বিভিন্ন অন্যায়, জুলুম, অত্যাচার থেকে বাঁচতে পারি। কিন্তু ইচ্ছা করলেও, শত কিছু করেও, শত চেষ্টা করেও এই মৃত্যু থেকে পালায়ন করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আল-জুমআর ৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে তোমরা যেই মৃত্যু থেকে পালায়ন করতে চাও, সেই মৃত্যু থেকে আসলে কি পালায়ন করা সম্ভব? আসলে কি কোনো প্রাণী সেই মৃত্যু থেকে পালায়ন করতে পারবে? সেই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে? কোনো প্রাণী সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। কেউ এই মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না। এই দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, যত মানুষ এসেছেন, যত প্রাণ এসেছে, কেউ এই মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না, পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও, সেই মৃত্যুর সাথে অবশ্যই তোমাদের সাক্ষাৎ হবেই হবে। যেই মৃত্যু থেকে এই দুনিয়ার মানুষ পালায়ন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই মৃত্যুর সাথে অবশ্যই তোমাদের মুলাকাত করতে হবে। তারপর তোমাদের রবের কাছে ফিরত পাঠানো হবে, তোমাদের রবের দিকে ফিরত যাওয়া লাগবে, তোমাদের রবের দিকে ফিরে যেতে হবে, যিনি প্রকাশ্য অপ্রকাশ্য, গোপন প্রকাশ্য যত কিছু আছে সবকিছু যেই রব্বুল আলামিন জানেন, তিনি তোমাদের সকল কাজকর্ম সম্পর্কে অবহিত করবেন, সকল কাজকর্ম সম্পর্কে তিনি জিজ্ঞাসিত করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যতই চেষ্টা করি এই মৃত্যু থেকে পলায়ন করার, কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আমরা যদি ইচ্ছা করি যে এই মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার, তাহলে সেটা আমাদের জন্য সম্ভব। আমরা যদি ইচ্ছা করি যে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, তাহলে সেই গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। আমরা যদি ইচ্ছা করি যে জাহান্নামে যাব না, তাহলে ইচ্ছা করলে সেই জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে পারি। কিন্তু ইচ্ছা করলেই আমরা এই মৃত্যু নামের, মওত নামের বস্তু থেকে আমরা পলায়ন করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার ৭৮ নম্বর আয়াতে বলেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, তবুও তোমাদেরকে মৃত্যু গ্রাস করবেই করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কুরআনুল কারীমের আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে সত্যিকার অর্থে এই মৃত্যু থেকে পলায়ন করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যন্ত্রণাদায়ক মৃত্যু, যন্ত্রণাদায়ক মওত, এই সাকারাত কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করলেন? সম্মানিত উপস্থিতি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে এসেছে, যদি সত্যিকার অর্থে কেউ এই দুনিয়াতে মৃত্যুবরণ না করত, তাহলে একবার ভাবেন
যে লোকটা শক্তিশালী থাকতো তার সে কত পরিমাণ মানুষের উপর নির্যাতন করতো, কতদিন নির্যাতন করতো হিসাব নেই। কিন্তু এখন আমাদের উপরে যদি কোনো মানুষ নির্যাতন করে, এখন যদি আমাদের উপরে কোনো মানুষ অন্যায় অত্যাচার জুলুম করে, তাহলে আমরা সর্বশেষ একটা কথা বলে সান্ত্বনা লাভ করতে পারি। সেই কথাটা হচ্ছে যে একদিন মৃত্যুবরণ করতেই হবে, আর সেই মৃত্যুবরণ খুব তাড়াতাড়ি হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, যত মানব এসেছেন, তাদেরকে ধন সম্পদ ক্ষমতা দেওয়া হয়েছে, এবং কি দুনিয়াতে নতুন মানুষ দুনিয়াতে আগমন করেছে। যদি বৃদ্ধ মানুষ যদি মৃত্যুবরণ না করে, প্রবীণরা যদি বিদায় না নিত, তাহলে নবীরা এই দুনিয়াতে নবীদেরকে স্বাগত জানানোর জন্য কোনো উৎসাহ উদ্দীপনা থাকতো না। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই মৃত্যুর রহস্য, অনেক রহস্য আছে। তার ভিতরে একটা হচ্ছে এই, একটা মানুষ যদি কোনো মানুষকে খুন করে, ধরেন একজন মানুষ দুইজনকে খুন করলো, দুইজনকে হত্যা করলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী একজনকে হত্যা করলে হত্যার বদলে হত্যা করতে হবে। কিন্তু ওই মানুষ তো দুইজনকে হত্যা করলো, তাহলে একজনের হত্যার বিনিময়ে তাকে হত্যা করা হলে আরেকজনকে যে সে অন্যায়ভাবে হত্যা করলো, তার হত্যার তো বিচার হলো না। এই জন্য এই মৃত্যু নামক বস্তু যখন তাকে গ্রাস করবে, মৃত্যুবরণ করার পরে যখন সেই ব্যক্তি এই দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে দুইজন ব্যক্তিকে হত্যা করবে, এর সঠিক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই জন্যই এই মৃত্যু নামক বস্তুকে, মওত নামক বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই মৃত্যুকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল সাজানোর কথা বলেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, যদি কোনো মানুষ পরকালকে সাজাতে চায়, যদি কোনো মানুষ তার জীবনকে উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম মাধুর্য দিয়ে যদি কোনো মানুষ সাজাতে চায়, তাহলে ওই ব্যক্তি যাতে করে মৃত্যুকে স্মরণ করে। কোনো মানুষের অন্তরে যদি মৃত্যুর ভয় থাকে, কোনো মানুষের অন্তরে যদি মওতের ভয় থাকে, তাহলে ওই মানুষের জীবনটা খুব সুন্দর হয়, খুব গুছালো হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে জীবন সুন্দর করে সাজানোর ইচ্ছা জাগে। সম্মানিত উপস্থিতি, যেরকম করে আমরা দেখতে পাই, যদি আজকে আমাদের কোনো আপন মানুষ মারা যায়, তাহলে ওই আপন মানুষ মারা যেদিনকা যায়, যদি ফজরের আগে যদি আমার আপন বাবা, ভাই, বোন কেউ যদি মারা যায়, তাহলে ওই দিন, যেই দিন আমার বাবা মা মৃত্যুবরণ করলো ফজরের পূর্বে, ওই দিন সন্তান হিসাবে যেই সন্তান কোনদিন মসজিদে ফজরের নামাজ আসে নাই, ফজরের জামাতে অংশগ্রহণ করে নাই, ওই সন্তানটাও ওই দিন, যেই দিন ফজরের পূর্বে বাবা মৃত্যুবরণ করলো, মা মৃত্যুবরণ করলো, ভাই অথবা বোন মৃত্যুবরণ করলো, ওই মৃত্যুকে ঘিরে ওই লোকটাও ওই সময় ওই দিন ফজরের সালাত আদায় করে। তাহলে এর মানে বোঝা যাচ্ছে, যদি মৃত্যুকে আমরা সামনে রেখে চলি, তাহলে আমাদের এই জীবনটাকে সুন্দর করে গুছানো সম্ভব হবে। আমরা যদি এই মৃত্যুকে সামনে নিয়ে চলি, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আমরা যদি এই মওতকে সামনে নিয়ে চলি, এই মওতের ভয় যদি আমাদের অন্তরের ভিতর ঢুকাতে পারি, তাহলে আমাদের জীবনকে সুন্দর করে সাজানো সম্ভব। অন্যায় অত্যাচার, জুলুম, সুদ, ঘুষ, হারাম, জিনা, ব্যভিচার, এই সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকা সম্ভব। আর যদি কোনো মানুষের সামনে মৃত্যুর ভয়টা না থাকে, তাহলে ওই মানুষের দ্বারাও গুনাহ করা সম্ভব, গুনাহ করা সহজ। কিন্তু কোনো মুমিন ব্যক্তির মৃত্যুর সামনে থাকার কারণে ওই ব্যক্তির জানা অন্যায় অত্যাচার জুলুম করা সম্ভব হয় না। এই জন্যই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, তাহলেই তোমরা তোমাদের জীবনকে সুন্দর করে সাজাতে পারবে, গোছাতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুকে সৃষ্টি করলেন। এই মৃত্যু মানুষের কাছে আসে, আসার পূর্বে এই মৃত্যু মানুষদেরকে সংকেত দিতে থাকে। মৃত্যুটা যখন সর্বশেষ হালতে সামনে এসে দাঁড়িয়ে যায়, তখন আর মানুষ যেই সমস্ত সংকেত আগে দেওয়া হয়েছিল, ওই সমস্ত সংকেত মানুষ তখন বুঝতে পারে, যখন তার কণ্ঠ, তার আত্মা, তার রূহটা যখন কণ্ঠগত হয়। সম্মানিত উপস্থিতি, এই মৃত্যু প্রত্যেক দিন, প্রত্যেক সময়, প্রত্যেকটা সেকেন্ড মানুষদেরকে স্মরণ করিয়ে দেয়।
এই মৃত্যু সব সময় আমাদেরকে মনে করিয়ে দিতে থাকে, এই মৃত্যু সব সময় আমাদেরকে সতর্ক করতে থাকে। আমরা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে আমাদের মুখের ভিতরে দাঁত ছিল না, আমাদের মুখের ভিতরে দাঁত হলো 7 বছর বয়সে মুখের দাঁতগুলো ধীরে ধীরে সবগুলো পড়তে শুরু করলো, আবার নতুন দাঁত গজাতে শুরু করলো, বয়স ধীরে ধীরে 40-50 হলো, মাথার চুল পাকন ধরতে শুরু করলো, দাড়ি পাকতে শুরু করলো, দাড়ি সাদা হতে শুরু করলো, মাথার চুল সাদা হতে শুরু করলো, শরীরের শক্তি যৌবনের শক্তি কমতে শুরু করলো, চোখের জুতি করতে শুরু করলো। এই সমস্ত হলো মৃত্যুর সংকেত। একটা সময় আমাদের মৃত্যু আমাদের সামনে এসে হাজির হয়ে যায়। আবার প্রত্যেকটা মানুষ, যেই মানুষটাই ঘুমাতে যায়, রাত্রিবেলা ঘুমাতে যায়, দিনের বেলা ঘুমাতে যায়, তখনও মৃত্যু ডাক দিয়ে স্মরণ করিয়ে দিয়ে যায়, আন-নাওমু আখুল মাইতি ওয়া লা ইয়ামুতু আহদুল জান্নাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ঘুম তো হলো মৃত্যুর ভাই, মৃত্যুর ছোট ভাইয়ের নাম হলো ঘুম। এই ঘুম প্রতিদিন এই মৃত্যুকে স্মরণ করিয়ে দিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এর নাম হলো মৃত্যুর সংকেত। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, বয়স 40-50 হয়ে যাওয়ার পরে যখন মুখের দাঁতটা নড়াচড়া করতে শুরু করে, মুখের দাঁতটা যখন পড়ে যায়, মৃত্যুর সংকেত, মৌতের সংকেত যখন চলে আসে, ওই দাঁতকে তুলে আমরা মৌতের সংকেতকে ভুলে যেতে চাই। অতএব আমরা নতুন দাঁত আবার লাগাই। মাথার চুলকে সাদা করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর সংকেত দিলেন। দাড়ির ভিতরে পাকন ধরিয়ে দিয়ে, দাড়িকে সাদা করিয়ে দিয়ে আমাদেরকে মৃত্যুর সংকেত দিলেন। কিন্তু আমরা কি করলাম? সেই দাড়িতে করক করে কালি দিয়ে সেই মৃত্যুর সংকেতকে ভুলে যেতে চাই। কিন্তু আমরা মৃত্যুকে যতই ভুলে থাকতে চাই, আমরা এই মৃত্যুকে যতই ভুলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এই মৃত্যু, এই মৌত আমাদেরকে ভুলে না, এই মৌত আমাদেরকে কখনো ভুলবে না। যথা সময়েই এই মৌত আমাদের সামনে এসে উপস্থিত হবে। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র এই মৃত্যুর সংকেত দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেমে যান নাই, বরং প্রত্যেকটা মানুষদেরকে মৃত্যুর পূর্বে সংকেত দেওয়া হয় এবং প্রত্যেকটা মানুষের মৃত্যু 4-5 ধাপে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর ধাপ সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষদেরকে দিয়ে থাকেন। প্রত্যেকটা মানুষদের ধাপে ধাপে মৃত্যুবরণ হয়, প্রত্যেকটা মানুষ ধাপে ধাপে মৌতের দিকে অগ্রসর হয়। কিন্তু যেই মানুষটা মৃত্যুবরণ করে, ওই মানুষটাও অনুধাবন করতে পারে না যে আমি এখন এই দুনিয়ার মায়া ত্যাগ করব। সম্মানিত উপস্থিতি, মানুষের মৃত্যু 6 ধাপে হয়। মানুষ যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করার সময় হয়ে যায়, এই দুনিয়ার জিন্দেগি যখন মানুষের শেষ হয়ে যায়, আখিরাতে যখন পাড়ি জমানোর সময় হয়ে যায়, তখন মানুষের সামনে উপস্থিত হয় 6 ধাপে এই মৌত। প্রথম ধাপে, প্রথম অবস্থায় যে ধাপটা মানুষের জীবনে শুরু হয়, তা হলো কারো জীবনে যেদিন পরিসমাপ্তি ঘটবে, যেদিন কারো জীবনে আঘাত এসে যাবে, দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, দুনিয়ার রং তামাশা দালান কোঠা ত্যাগ করে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ওই ব্যক্তির রূহকে কবজ করে নিয়ে আসার জন্য। ওই দিনকেই বলা হয় ইয়ামুল মাউত। সম্মানিত উপস্থিতি, এই দিনেই সেই বুঝতে পারে না, এই দিনের যেই দিন তার মৃত্যুটা হবে, সেই দিনে ওই লোকটা বুঝতে পারে না যে আজকে আমাকে এই মৃত্যুর স্বাদকে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই মৃত্যুর ধাপটা যখন কোনো মানুষের জীবনে শুরু হয়ে যায়, কোনো মানুষের জীবনে যখন এই মৃত্যুর ধাপ শুরু হয়ে যায়, সেই ব্যক্তি যদি মুমিন হয়, সেই ব্যক্তি যদি পুণ্যবান হয়, নেককার হয়, তাহলে ওই ব্যক্তির মনের ভিতরে প্রশান্তি আসতে থাকে। ওই ব্যক্তি দেখবেন তার শত পেরেশানির মধ্যে ওই ব্যক্তি হাসতেছে। ওই ব্যক্তির ঘরে বিপদ আপদ বালা মুসিবত থাকা সত্ত্বেও
সে একটা শান্তি, একটা প্রশান্তি মনের ভিতরে অনুভব করছে। তা যদি ওই ব্যক্তি মুমিন হয়, তাহলে দুনিয়ার মানুষও দেখতে পায় যে এই মুমিন ব্যক্তি শান্তি, ভালোবাসা অনুভব করছে। আর যদি ওই ব্যক্তি পাপিষ্ঠ হয়, বেঈমান হয়, তাহলে ওই ব্যক্তি বুকের ভিতরে একটা অস্থিরতা অনুভব করে। ওই ব্যক্তি তার বুকের ভিতরে একটি চাপ অনুভব করে। এই দাপে মৃত্যুর পথযাত্রী, এই বাপে মৃত্যুর পথযাত্রীর কাছে চলে আসে দুষ্ট শয়তান জিন। এই জিন নামক শয়তান মানুষের কাছে চলে আসার পর ওই ব্যক্তি, শুধুমাত্র যেই ব্যক্তি মৃত্যু শয্যায় আছে, ওই ব্যক্তি শুধুমাত্র এই জিন নামক শয়তানকে দেখতে পায়। আশেপাশের কেউ আর সেদিন এই জিন নামক শয়তানকে দেখতে পায় না। সম্মানিত উপস্থিতি, যখন প্রথম দাপের মৃত্যুবরণ শুরু হয়, প্রথম দাপ শুরু হয়ে যায়, তখন ওই ব্যক্তি ফেরেশতা দেখে না, তখন সরাসরি আজরাইল ওই ব্যক্তির সামনে আসে না। জিন এবং শয়তান, দুষ্ট শয়তান, এই জিন নামক শয়তান, তিনি বুঝতে পারে এই রূপ দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে এসেছে, এই জন্য ওই শয়তান তার কাছে সামনে আসার পরে ওই লোককে বিভিন্ন ভাবে অন্যায় অত্যাচার, সম্মানিত উপস্থিতি, অন্যায় অত্যাচারের পথে পরিচালিত করার জন্য সময় শেষ হয়ে গেছে। এই জন্য শয়তান সর্বশেষ চেষ্টা চালাতে থাকে যাতে করে এই লোকটাকে সর্বশেষ হালতে পথভ্রষ্ট করা যায়। সম্মানিত উপস্থিতি, এই ধাপটির কথা, এই মৃত্যুবরণের কথা, প্রথম ধাপের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল-বাকারার 283 নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, যেই দিন মালিকের কাছে ফিরত চলে যেতে হবে। প্রত্যেককে পরিপূর্ণ রূপে বুঝিয়ে দেওয়া হবে তার কর্মফল, এবং সেদিন তার উপর কোনো রকম জুলুম করা হবে না। ওই লোকটা যদি মুমিন হয়, তাহলে ওই লোকটা দেখতে পারবে তার কৃতকর্ম, তার আমল দেখতে পারবে, তাহাজ্জুদ দেখতে পারবে, ভালো মন্দ আমল দেখতে পারবে, নামাজ দেখতে পারবে, অন্যায় বাধা দিচ্ছে দেখতে পারবে। সমস্ত ভালো আমল ওই মুমিন ব্যক্তির সামনে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম করে আয়নার মধ্যে মানুষের চেহারাটা যেরকম স্পষ্ট ভাবে দেখা যায়, ঠিক সেরকম ভাবে একজন মুমিন ব্যক্তিকেও দেখানো হবে তার আমল সমূহ। আর ওই ব্যক্তি যদি পাপিষ্ঠ হয়, ওই ব্যক্তি যদি জুলুমকারী হয়, অন্যায় অত্যাচার হয়, ওই ব্যক্তি যদি বেঈমান হয়, জালেম হয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কৃতকর্ম, তার সমস্ত আমল, তার সমস্ত বদ আমলগুলো তার সামনে তুলে দেওয়া হবে। সেই দিন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে তার কর্মফল। অর্থাৎ একটা মানুষের মৃত্যুর ধাপ যখন প্রথম শুরু হয়, শুরুতেই ওই ব্যক্তি বুঝতে পারে তার বিভিন্ন অন্যায় অত্যাচার জুলুমের সমস্ত কিছু সে স্পষ্টভাবে দেখতে পারে, স্পষ্টভাবে প্রত্যক্ষ করতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই কথাই বলছেন। দ্বিতীয় ধাপে হচ্ছে ওই লোকটার ধীরে ধীরে রূহকে কবজ করার পালা। ওই লোকটার রূহটাকে ধীরে ধীরে কবজ করতে হয়, ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে ওই লোকটার রূহটাকে ধীরে ধীরে কবজ করা হয়। এই ধাপে সর্বপ্রথম পায়ের পাতা থেকে তার রূহটাকে টেনে হিঁচড়ে বাহির করা হয়। তার পায়ের পাতা থেকে রূহটাকে আরোহণ শুরু করে গুছা, হাঁটু, পেট, নাভি পর্যন্ত, গলা পর্যন্ত তার দেহের তারাটি নামক স্থানে পৌঁছে যায় তার এই রূহটা। তখন ওই লোকটা তখন কি করে মানসিক ক্লান্তি, অস্থিরতা অনুভব করতে থাকে, এই ধরনের অসহনীয় চাপকে অনুভব করতে থাকে। বুকের ভিতরে হার্টের
সমস্যাগুলি, ওই সময় সেই রকম চাপ অনুভব করতে থাকে, রূহটা তার কাছ থেকে বাহির হচ্ছে, তখনও সে বুঝতে পারে না যে আমার সামনে আমার এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হচ্ছে। তখনও সে বেঁচে থাকার ইচ্ছা জাগে, তখনও সে চায় আমি বাঁচতে চাই, তখনও সে মানুষকে খুঁজে, তখনও সে মানুষকে বলে যে কি করো, আমাকে কি করো, হাসপাতালে নিয়ে যাও, আমাকে জারফুক করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরাতুল আল কিয়ামার 26 থেকে 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিস-সাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটার যখন মৃত্যুর দ্বিতীয় ধাপটা শুরু হয়ে যায়, তখন ওই ব্যক্তিটাও এইরকম বলতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তিকে কি বলেন দেখেন, ওই ব্যক্তিটা বলে আমাকে যার ফুক আমি সুস্থ হয়ে যাব, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তার আমাকে সুস্থ করে দিবে। ওই লোকটার যখন এই হালত শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কাল্লা কখনোই নয়, ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিস-সাক। যখন তার প্রাণটা, তার রূহটা কণ্ঠগত হয়, তার রূহটা যখন কণ্ঠনালীর কাছে এসে পৌঁছে যায়, তখন সে বলে যার ফুক কে করবে আমাকে মসজিদের ইমাম দিয়ে যাও, আমাকে কবিরাজ দিয়ে যাও, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমাকে হসপিটালে নিয়ে যাও। কিন্তু ওই লোকটা তখনও বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে, বিদায়ের ক্ষণ এসে গেছে, পায়ের গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে, পা ঠান্ডা হয়ে গেছে, পা এখন আর নড়াচড়া করে না, পায়ের গোড়া নিয়ে আর নড়াচড়া করে না, দুই পা একত্র হয়ে জড়িয়ে গেছে। কিন্তু ওই লোকটা তখনও বেঁচে থাকার আশা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনোই না, তোমাকে যত বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হোক, যত বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হোক, যত কিছুই তোমার জন্য করা হোক, তোমাকে এই মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না, বরং তোমার এই মৃত্যুর, এই সাকারাতের মৃত্যু তোমার জীবনে শুরু হয়ে গেছে, এখানে তোমাকে জারফুক করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই তৃতীয় নাম্বার ধাপে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে এই দুনিয়ার মানুষেরা মৃত্যু সামনে আসার পরেও বুঝতে পারে না, কিন্তু যখন কোন ঈমানদার এরকম সাকারাতের মৃত্যু শুরু হয়, ওই ঈমানদার স্পষ্টভাবে বুঝতে পারে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। মনের ভিতরে একটা প্রশান্তি সৃষ্টি আছে, মনের ভিতরে একটা আনন্দ উল্লাস সৃষ্টি হয়। ওই মুমিন ব্যক্তি তখন বুঝতে পারে যে এই দুনিয়াটা আমার কাছে বড় খারাপ লাগতেছে, মনে জানি চাই আমি কোন একটা জায়গায় যেতে চাই, মনে চাচ্ছে এরকম একটা জায়গায় আমি যাব, যেই জায়গার ভিতরে শান্তি আর শান্তি, যেই জায়গার ভিতরে সালাম আর সালাম, যেই জায়গার ভিতরে পরিবারের কোনো ঝামেলা থাকবে না, যেই জায়গার ভিতরে দুনিয়ার কোনো ফিতনা ফাসাদ থাকবে না, যেই জায়গার ভিতরে খাওয়ার চিন্তা থাকবে না, ঘুমানোর চিন্তা থাকবে না, নামাজ রোজা করার চিন্তা থাকবে না। সে এরকম তার অন্তরে এরকম একটা ইঙ্গিত আসে যে এখন তুমি এইরকম একটা জায়গায় যাবে, যেই জায়গায় তোমাকে কেউ কোনো বিরক্ত করবে না, কেউ তোমাকে বাধা দিবে না, কেউ তোমার ঘুমকে নষ্ট করবে না। একজন মুমিন ব্যক্তিকে এরকম ভাবে ইঙ্গিত দেওয়া হয়, কিন্তু একজন মুনাফিকের তখন ওই মুনাফিকটা বাঁচতে চায়, তখন ওই মুনাফিকটা বাঁচতে চায়। কিন্তু ঈমানদার যেরকম ঈমানদার, ওই ঈমানদার তখন আল্লাহর উপর ভরসা করে আর মালিকের কাছে দোয়া করতে থাকে। এই জন্য কত ঈমানদারকে দেখা যায় মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে এই দুনিয়ার মায়াকে ত্যাগ করেছে। কত বেঈমানকে দেখা যায় কানের কাছে শতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও ওই মৃত ব্যক্তির মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয় না। কত মুমিন, কত কাফের মুশরিক বেঈমানকে দেখা যায় তার সামনে ওই মৃত্যুর হালতে কোরআন তেলাওয়াত করা হয়, কিন্তু তার মুখটা যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে তার দিকে ফিরেও তাকায় না, ওই ব্যক্তির মুখটাকে অন্যদিকে ফিরে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই কথাই বলেছেন,
যে ওই মানুষটা মৃত্যু থেকে পলায়ন করতে চায়, মৃত্যু থেকে বাঁচতে চায়, সে যদি পাপিষ্ঠ হয়। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবেই আমাদের সমাজের ভিতরেও অনেক মানুষকে দেখবেন মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছে, মৃত্যুর যন্ত্রণা তার জীবনে শুরু হয়ে গেছে, কিন্তু তখনও সে বেঁচে থাকতে চাই, তখনও বলে এরপরে খবর দাও, আমি হাসপাতালে যেতে চাই। কিন্তু সত্যিকার অর্থে আসলে ওই ব্যক্তি এখন মৃত্যুর পথযাত্রী। অর্থাৎ এই কথাগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আজরাইল নামক ফেরেশতা, এই ফেরেশতা যখন মানুষের রূহকে কবজ করে, সরাসরি ওই আজরাইল সামনে চলে আসে না, বরং যদি মুমিন হয়, মুমিনের মৃত্যু, মুমিনের জানকে কবজ করার পূর্বে একদল নেককার ফেরেশতা আসে, আমলের সৎ জান্নাতি ফেরেশতা আসে। আর যদি একজন মুনাফিক বেঈমান মৃত্যুবরণ করে, তাহলে আজরাইল তার কাছে আসার আগেই তার সাকারাত, তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, চতুর্থ ধাপে যেটা হয়, এটাই দুনিয়াবী জীবনের মৃত্যুর স্তর, মৃত্যুর শেষ স্তর। মানুষের জন্য একটি চূড়ান্ত পর্যায়ের হলো এই চতুর্থ নম্বর ধাপ। সম্মানিত উপস্থিতি, এর নাম হলো হুলকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। প্রাণ যখন কণ্ঠাগত হয়, আত্মাটা যখন, রূহটা যখন কণ্ঠনালীর উপরিভাগে চলে আসে, তখন তোমরা তাকিয়ে থাকো, তখন তোমরা তাকিয়ে থাকো, আর আমি তোমাদের চেয়ে তার নিকটতর, কিন্তু তোমরা তা দেখতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার রূহটা, মানুষের রূহটা যখন কণ্ঠনালীর কাছে চলে আসে, তখন শুধু দুনিয়ার মানুষ তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু যেই লোকটা মৃত্যুবরণ করছে, ওই লোকটা সব কিছু দেখতে পাচ্ছে, কিন্তু ওই লোকটার কোনো কিছুই দুনিয়ার মানুষ অনুধাবন করতে পারছে না, দুনিয়ার মানুষ কোনো কিছুই বুঝতে পারছে না। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র দেখা যাচ্ছে যে এই লোকটা এখন মৃত্যুর হালতে আছে, একজন মানুষ মৃত্যুর হালতে আছে, তার দিকে মানুষ তাকিয়ে আছে। সে তখন দেখেন, ওই লোকটা যখন তার দিকে তাকিয়ে আছে, দেখবেন তাকানোর পরেও ওই লোকটার কাছে গিয়ে সন্তান বলে, বাবা আমাকে কি চিনো? নাতি বলে, দাদা আমাকে কি চিনো? ভাই বলে, ভাই আমাকে কি চিনো? মা বলে, বাবা আমাকে কি চিনো? এইরকম করতে করতে সবাই তার কাছে যায়, আমাকে চিনো, আমাকে চিনো, আমাকে চিনো। কিন্তু ওই মৃত্যু যন্ত্রণা চতুর্থ ধাপ যখন শুরু হয়ে যায়, ওই লোকটা শুধুমাত্র এক দৃষ্টিতে ওই আজরাইলের দিকে তাকিয়ে থাকে, ওই সাকারাতের মউতের দিকে তাকিয়ে থাকে। সে তার দুনিয়াবি কোনো খেয়াল থাকে না, তার ডাইনে খেয়াল থাকে না, বামে খেয়াল থাকে না, তার আপন সন্তানের খেয়াল থাকে না, কারো কোনো খেয়াল থাকে না। এই জন্য ওই মৃত্যুর হালতে মানুষের কাছে গিয়ে যখন বলা হয়, তুমি যখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলা তোমাকে কি চিনে, তখন বলে, না আমাকে চিনে না, আমার সাথে কোনো কথা বলে না, বাবা আমাকে চিনে না, দাদা আমাকে চিনে না, ভাই আমাকে চিনে না, বোন আমাকে চিনে না। কিন্তু ওই লোকটা এখনো দেখা যায় সুস্থ সবল, ওই লোকের চোখের দৃষ্টিও ঠিক আছে, শুধুমাত্র ওই লোকটা একদিকে তাকিয়ে আছে। হয়তোবা দেখবেন কোন বিন্দুর দিকে তাকিয়ে আছে, ঘরের কোনায় তাকিয়ে আছে, চোখের কোনায় তাকিয়ে আছে, চেয়ারের মধ্যে তাকিয়ে আছে। প্রশ্ন করা হয় কি জন্য তাকিয়ে আছে, এক পলকে তাকিয়ে আছে। তখন ওই লোকটা বুঝতে পারে যে আমার সাকারাতের মৃত্যু শুরু হয়ে গেছে, দুনিয়ার কোনো খেয়াল তার কাছে তখন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটাকে ওই হালতে যদি মুমিন হয়, তাহলে তার আমল দেখানো হয়, তার জান্নাত দেখানো হয়, তার সে যেখানে থাকবে সেটা দেখানো হয়, তার সাথে ফেরেশতারা কিরকম আচরণ করবে দেখানো হয়, কবরে তার সাথে কিরকম আচরণ করা হবে দেখানো হয়, তার বিছানা কেমন হবে দেখানো হয়। আর যদি কোনো মানুষ বেঈমান হয়, কোনো মানুষ মুরতাদ হয়, কোনো মানুষ যদি মুনাফিক হয়, কোনো মানুষ যদি জালেম হয়, তাহলে তাকে দেখানো হয় জাহান্নামের শাস্তি, তাকে জাহান্নামে দেখানো হয় আজরাইল কেমন করে জানটা কবজ করবে, তাকে দেখানো হয় তোমার কবরে তোমার জন্য কি অবস্থায় আছে, কবর তোমার জন্য কোন হালতে আছে, তোমার মৃত্যুর পরে তোমার জন্য কি কি শাস্তি বরাদ্দ আছে। এই জন্য কোন মুমিন ব্যক্তি দেখবেন একদিকে তাকিয়ে হাসতেছে, দুনিয়ার মানুষ মনে করে লোকটা পাগল, কিন্তু প্রকৃতপক্ষে ওই লোকটা তাকিয়ে আছে, জান্নাতের চিত্রগুলো দেখতেছে, মুস্কি মুস্কি হাসে। ওই লোকটা ইমানদার, ওই লোকটাকে বোঝাই যাচ্ছে দুনিয়াতে ভালো কাজ করার কারণে ওই লোকটা আখিরাতের সুসংবাদ পেয়ে গেছে। আর একজন মুশরিক মানুষ, একজন বেঈমান মুনাফিক, শুধুমাত্র দেখবেন এদিক সেদিক ঘোরাঘুরি করে, শুধুমাত্র মুখটাকে লুকাতে চায়, দুনিয়ার মানুষ
দেখছে সে কি জন্য খুঁজতে চায়, কেমন জানি পলায়ন করতে চায়। ওই লোকটা যতই পলায়ন করতে চায়, শুধুমাত্র তার সামনে জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তিগুলো তার সামনে তুলে ধরার কারণে ওই লোকটা পলায়ন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় তার চোখের যে দুনিয়াবি পর্দাটা, সেই পর্দাটাকে সরিয়ে দেওয়া হয়। তখন ওই পর্দাটা সরিয়ে দেওয়ার কারণে ওই লোকটা দুনিয়ার কোনো খবর রাখতে পারে না, দুনিয়ার কোনো কিছু ধারণ করতে পারে না, দুনিয়ার কোনো কিছু দেখতে পারে না। দেখবেন সাইডে সন্তান কাঁদে, বামে সন্তান কাঁদে, ডাইনে সন্তান কাঁদে, মা কাঁদে, বাবা কাঁদে, কিন্তু যে লোকটা মৃত্যু অবস্থায় আছে ওই ব্যক্তি কারো দিকে তাকায় না, শুধুমাত্র একদিকে এক করে তাকিয়ে আছে, কেননা ওই লোকটার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটা চারপাশে শুধু ফেরেশতা দেখতে পায়, হয় জাহান্নামের ফেরেশতা দেখে, না হয় জান্নাতের ফেরেশতা দেখে। মুমিন হইলে জান্নাতের ফেরেশতা দেখে, মুশরিক হইলে বেঈমান হইলে জাহান্নামের ফেরেশতা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 22 নম্বর আয়াতে বলেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াওমা হাদীদ, আমি তোমার সামনে থেকে পর্দাকে সরিয়ে দিয়েছি, এখন তোমার দৃষ্টিটা প্রখর। কিরকম প্রখর? দুনিয়াতে শুয়ে শুয়ে জাহান্নাম দেখতে পাইবা, দুনিয়াতে শুয়ে শুয়ে জান্নাত দেখতে পাইবা, দুনিয়াতে শুয়ে শুয়ে দেখতে পাইবা কবরে কি শাস্তি তোমার জন্য অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই বান্দার কারণে ওই বান্দার কাছে পৌঁছে দেওয়া হবে এই আয়াত, ও বান্দা এখন তোমার পর্দাকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন তোমার দৃষ্টিটা প্রখর, তুমি এখন সব কিছু দেখবে। কিন্তু সে তখন সবকিছু ঠিকই দেখতে পাবে, কিন্তু তখন সে কারো কাছে কোনো কিছু বলার ক্ষমতা তার জীবনে আর থাকবে না। এই জীবনটাই তার জীবনের, এটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। সম্মানিত উপস্থিতি, সে দেখতে পাচ্ছে শুধু বলতে পারছে না। সম্মানিত উপস্থিতি, তাকে দুনিয়া থেকে বিদায় করে হয় জান্নাতে, না হয় জাহান্নামে পাঠানো হবে। সম্মানিত উপস্থিতি, ওই লোকটার যখন জানকে কবজ করা হয়, সম্মানিত উপস্থিতি, তখন ওই লোকটাকে আঘাত করতে করতে, ওই লোকটার শরীরে আঘাত করতে করতে ওই লোকটাকে জানটাকে বাহির করা হয়। ওই অবস্থাতেই শয়তান তার সামনে আসে, ইবলিস ওই অবস্থায় তার সামনে আসে। আসার পরে ওই লোকটাকে তখন ইবলিস শয়তান ধোঁকা দিতে থাকে, ইবলিস শয়তান তাকে ধোঁকা দিতে থাকে। সম্মানিত উপস্থিতি, এই ঘটনাটা অত্যন্ত ভয়ঙ্কর। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যখন ওই লোকটা যখন মৃত্যুবরণ করে, তার পূর্বে তার আপনজন, হয় দাদা, হয় বাপ, হয় মা, যেই তার আগে মৃত্যুবরণ করেছে তার আপনজন, ওই আপন মানুষটা যখন মৃত্যুবরণ করেছে, শয়তান তখন কি করে, ওই আপন মানুষের সুরত আকৃতি ধারণ করে ওই মৃত ব্যক্তির সামনে উপস্থিত হয়। মৃত ব্যক্তির সামনে উপস্থিত হয়ে ওই লোকটাকে তখন শয়তান বলতে থাকে, তখন ওই লোকটাকে বলতে থাকে, বিভ্রান্তি করতে থাকে যে আমি তোমার পূর্বে মৃত্যুবরণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে তোমাদের জন্য যে দিনকে নিয়ে এসেছিল সেই দিনটা হচ্ছে মিথ্যা। শয়তান এভাবে তাকে বিভ্রান্ত করতে থাকে। তখন ওই মানুষটা বেঈমান মুশরিক হয়ে যায়। আর তখন ওই লোকটা জীবনে কোনোদিন সালাত আদায় করে নাই, জীবনে আল্লাহকে ডাকে নাই, জীবনে মালিককে স্বীকৃতি দেয় নাই, আল্লাহর সামনে মাথা নোয়ায় নাই, কান দিয়ে দিনদিন ভালো কথা শুনে নাই, কান দিয়ে কোনোদিন কোরআন তেলাওয়াত শুনে নাই, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে নাই। ওই লোকটাকে শয়তান ধোঁকা দিতে থাকবে, আর ওই লোকটাও ধীরে ধীরে পথভ্রষ্ট হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ভালো করেই জানেন, আমার বান্দা মৃত্যু সজ্জায়, শয়তান সর্বহালতে সর্বশেষ সর্বকঠিন ভাবে শয়তানের যত শক্তি আছে সমস্ত শক্তিকে প্রয়োগ করে ওই সময় ওই মৃত ব্যক্তিকে যদি ধোঁকা দিয়ে সফল হয়ে যেতে পারে, তাহলে শয়তান আল্লাহর কাছে যেই ওয়াদা করেছিল যে আল্লাহ তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো, ওই অবস্থায় শয়তান সর্বশেষ হালতে যখন ধোঁকা দেয়,
ওই ধোঁকার ভিতরে সফল হয়ে যাবে। শয়তান এটা জানে, এই জন্য শয়তান ওই লোকটাকে ধোঁকা দেয়, আর ওই মানুষটাও ওই ধোঁকার ছলে পড়ে যায়, আর ওই লোকটার ঠিকানা চিরতরে জাহান্নাম বানিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন, আমি ভালো করেই জানি আমার ইমানদার ব্যক্তিকে, আমার বান্দাকে, আমার সৃষ্টিকে, আমার মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান ধোঁকা দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহর কাছে আশ্রয় চাও। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সূরাতুল আল মুমিনের ৯৭ থেকে ৯৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, আপনি বলুন, হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি প্ররোচনা থেকে, শয়তানের প্ররোচনা থেকে, এবং আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে। এটা যদি কোনো মানুষ মৃত্যুর পূর্বে বলতে পারে, মৃত্যুর আগে যদি মানুষ এই দোয়াটা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে শয়তানের ধোঁকা থেকে তাকে ওই মৃত্যুর হালতে, মৃত্যুর অবস্থায় হেফাজত করবে। সম্মানিত উপস্থিতি, শয়তান এই সময় যে তাকে ধোঁকা দেয়, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল হাসরের ১৬ নম্বর আয়াতে বলছেন যে শয়তান আসলে মানুষদের পিছনে কিভাবে লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামাসালিশ শায়াতিন ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের উপমা হচ্ছে শয়তান যখন তাকে বলবে তুমি কুফরি করো, যখন সে কুফরি করবে তখন শয়তান আবার বলবে, তাকে ধিক্কার দিবে। অর্থাৎ ওই মৃত্যুর হালতে যখন শয়তান সর্বশেষ দুনিয়ার জিন্দেগিতে ধোঁকাটা দেওয়া শেষ, অর্থাৎ তাকে জাহান্নামের টিকেট শয়তান তার হাতে ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পরে শয়তান কি করবে, তাকে ধিক্কার দিবে। ধিক্কার দিয়ে বলবে, ইন্নী বারিউম মিনকা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহকে ভয় করি। শয়তানি কথা বলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, মৃত্যুর যন্ত্রণা থেকে, শয়তানের ধোঁকা থেকে সবসময় আল্লাহর কাছে দোয়া করো। পঞ্চম ধাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মউত এই অবস্থায় তার সামনে প্রবেশ করবে। অর্থাৎ মালাকুল মউত যতক্ষণ তার সামনে আসে নাই, শয়তান যখন তার কাছে এসে তাকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা দেওয়া শেষ, শয়তান যখন তাকে পথভ্রষ্ট করা শেষ, তখন ওই লোকটা যেহেতু বেঈমান, ওই লোকটা যেহেতু মুরতাদ, ওই লোকটা যেহেতু কাফের মুশরিক, এই জন্য ওই লোকটাকে শয়তান যখন সম্পূর্ণভাবে জাহান্নামের টিকিট হাতিয়ে ধরিয়ে দিল, ওই অবস্থায় আজরাইল তার সামনে উপস্থিত হবে। ওই সময় যখন আজরাইল তার সামনে সে হাজির হবে, তখন সেও ধারণ করতে পারবে, এই দুনিয়ার কোন জারফুক, এই দুনিয়ার কোন ডাক্তার ইঞ্জিনিয়ার আমাকে বাঁচাতে পারবে না, এই দুনিয়ার কোন মায়া মমতা আমাকে বাঁচাতে পারবে না। আজরাইলকে যখন তার সামনে আসবে তখন সে দেখবে, তখন ওই লোকটা তার স্পষ্ট কর্মফল দেখতে পাবে। এতক্ষণ সে তার কর্মফলকে অনুধাবন করলো, কিন্তু এখন সে তার কর্মফলকে স্পষ্টভাবে দেখতে পেল যে সে এখন জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই ব্যক্তির যখন এই শেষ পরিণতি তার সামনে তুলে দেওয়া হবে, ওই লোকটা যদি তার জীবনকে ইসলাম অনুযায়ী পরিচালনা করে, ওই লোকটা যখন তার জীবনকে ইসলাম অনুযায়ী পরিচালনা করবে, তখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে। ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে। প্রক্ষান্তরে বিভিন্ন রকমের কবিরা, সগীরা, শিরক, বিদআত, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, মদ, জুয়া, যত ধরনের গুনাহ আছে, পিতামাতার অবাধ্য, এই সমস্ত গুনাহ থেকে যদি সে তওবা না করে এই স্তরে যখন এসে পৌঁছাবে,
তখন তার অবস্থা কতটুকু ভয়ঙ্কর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ান নাসিআতি গরকা, শপথ সেই সকল ফেরেশতাদের যারা নির্মম ভাবে রূহটাকে টেনে হিঁচড়ে বাহির করবে। জাহান্নামের একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। ওই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কাফন দিয়ে এই দুনিয়াতে পাঠান। ওই জাহান্নামী ব্যক্তিকে তার আগুনের কাফনকে দুনিয়াতেই পরিয়ে দেওয়া হয়। এরা খুব নির্দয় হয়, এদের অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ দয়া হয় না, বিন্দু পরিমাণ মায়া হয় না। এই অবস্থায় তার রূহটাকে টেনে হিঁচড়ে বাহির করা হবে। এই পরিস্থিতির চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং যদি তুমি দেখতে পেতে যখন জালিমগণ মৃত্যুর যন্ত্রণায় থাকবে আর ফেরেশতাগণ হাত বাড়িয়ে বলবে তোমার প্রাণ তুমি বাহির করে দাও, তোমরা আল্লাহর সম্পর্কে অন্যায় কথা বলতে, আল্লাহর কথাকে তিরস্কার করতে, আল্লাহর কথা শুনে হাসি তামাশা করতে, সেই জন্য আল্লাহ তোমাদের জন্য অপমানজনক শাস্তি দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে অপমানকর শাস্তি দেওয়া হবে। দুনিয়াতেও যেরকম দেওয়া হচ্ছে আখিরাতেও তোমাকে এরকম অপমানজনক শাস্তি দেওয়া হবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকা ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশে আঘাত করতে থাকবে, তাদের প্রাণ হরণ করবে এবং তাদের কি দশা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ওই জাহান্নামের ফেরেশতারা কোন জাহান্নামের রূহটাকে, জাহান্নামী ব্যক্তির রূহটাকে টেনে হিঁচড়ে বাহির করেন, শুধুমাত্র টান দিয়ে বাহির করেন এমনটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফেরেশতারা মুখের ভিতরে আঘাত করে, দেখবেন মৃত্যুর সময় মুখটা বাঁকা হয়ে গেছে, মুখের ভিতরে ফেরেশতারা আঘাত করে, পিঠের ভিতরে ফেরেশতারা আঘাত করে। এই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তিকে গোসল দাফন করায়, গোসল দেয়, ওই ব্যক্তিকে গোসল দেওয়ার পরে যেই লোকটা গোসল দেয় ওই লোকটা অনেকটাই বুঝতে পারে এই লোকটার মৃত্যু কোন হালতে হয়েছে, জান্নাতের হালতে না জাহান্নামের হালতে হয়েছে। এই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন তুমি যখন কোন লোককে গোসল দিবা, যদি তুমি বুঝো এই লোকটা সাকারাতের মৃত্যু হয়েছে, তাহলে ওইটা গোপন রাখো, কারণ বর্ণনা করো না। যদি গোপন রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষ ত্রুটিকে গোপন করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, ৬ষ্ঠ নম্বর ধাপে মানুষের রূহ সম্ভাব্য স্তরে পৌঁছে যায়, আজরাইলের কাছে রূহটা চলে যায়। আজরাইলের কাছে, তার কাছে আজরাইলের কাছে রূহটা যখন আজরাইল সরাসরি হাতে নিয়ে নেয়, নাকে মুখে অবস্থান করবে, যখন কণ্ঠ থেকে আজরাইল তার রূহটাকে টান দিয়ে বাহির করবে, তখন তার রূহটা কোথায় অবস্থান করবে, অবস্থান করার জায়গা খুঁজে পাবে না। নাকের ভিতরে অবস্থান করবে, মুখের ভিতরে অবস্থান করবে। মালাকুল মউত রূহকে বলবে হে নিকৃষ্ট আত্মা বেরিয়ে আয়, বেরিয়ে আয়। আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে ক্রোধে রাগান্বিত অবস্থায় আছে। এরকম করে করে আজরাইল ডাকতে থাকবে। আজরাইল বলবে ও আত্মা, তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহ, তোর উপরে আল্লাহ কি করেন, অসন্তুষ্ট অবস্থায় আছেন। এই হালতে তুই বেরিয়ে আয়। আর যদি লোকটা মুমিন হয়, লোকটা যদি ইমানদার হয়, তাহলে আজরাইল তাকে কি বলে ডাকবে, এই কথা আল্লাহ বলছেন। কিন্তু আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন
ওই অবস্থায় যখন তার হায়াত, তার জীবনটাকে, তার রূহটাকে টেনে বাহির করা হলো, তার রূহটা যখন পায়ের কাছে থাকলো বুঝতে পারে না আমি মরে যাচ্ছি। তার রূহটা যখন হাঁটুর মধ্যে আসলো তখন সে বুঝতে পারে নাই আমার পা নড়াচড়া বন্ধ করে দিয়েছে, আমি এখন মৃত্যুর পথযাত্রী। তখন সে বুঝতে পারে নাই। তার রূহটা যখন পেটের কাছে চলে আসে তখন সে বুঝতে পারে নাই যে আমার পা এখন নড়াচড়া করাতে পারি না, আমাকে মৃত্যুর স্বাদ কিছুক্ষণের ভিতরে গ্রহণ করতে হবে। তখন ওই ব্যক্তি বুঝতে পারে নাই। তার রূপটা যখন বুকের ভিতরে এসে চাপ দিতে থাকে তখন বুঝতে পারে না আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন ওই লোকটার রূপটা গলার ভিতরে চলে আসে, কণ্ঠনালীর ভিতরে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যে বলছেন, তিন হালত অবতীন হালত আসার পূর্বেই যদি কোনো মানুষ তওবা করে তাহলে তার তওবাকে কবুল করা হবে। অর্থাৎ কোনো মানুষ আজরাইলকে দেখার পূর্বেই যদি তওবা করে তাহলে তার তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আজরাইল যখন এসে গলা থেকে তার রূপটাকে টেনে হিচড়ে বাহির করবে আর বলবে, ও নিকৃষ্ট আত্মা বাহির হয়ে আয়, তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর ঘৃণা। ওই অবস্থায় ওই লোকটা আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহর কাছে কিছু একটা চাইবে। আল্লাহর নবী বলেন, রব্বির জিহু লাআল্লি আমাল সালিহান ফিমা তারাকতু, হে আমার প্রতিপালক, আমাকে পুনরায় সময় দেওয়া হোক, পুনরায় দুনিয়ার ভিতরে সময় দেওয়া হোক, যাতে আমি সৎ কাজ করতে পারি, আমি পূর্বে যেই আমলগুলো করি নাই সেই আমলগুলো যাতে করে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন সে শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের 99 থেকে 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত আসমান থেকে ওই ব্যক্তির কানে বাজবে। ওই লোকটা যখন বলবে, রব্বির জিউনি লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, ও আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় ভালো কাজ করি নাই, আমাকে আবার একটু সময় দাও, আমি দান সদকা করি, আমি কি করি, ভালো কাজ করি, ভালো আমল করি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আওয়াজ চলে আসবে, কাল্লা, কখনো নয়, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, না, এটা তোমার জন্য হতে পারে না, আর তোমাকে সময় দেওয়া হবে না। এটি তো তার একটি উক্তি মাত্র, তাদের সামনে বারযাখ থাকবে, পুনরুত্থান দিবস থাকবে, পুনরায় মালিকের সামনে যেতে হবে, ওই দিবস তাদের জন্য থাকবে, কিন্তু ওদেরকে বিন্দু পরিমাণও সময় দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, ঠিক সেরকম ভাবে শুরুতেই বলছিলাম যে কোনো মানুষ যদি মৃত্যুকে সামনে নিয়ে চলতে পারে তাহলে তার জীবনটাকে গোছাতে অত্যন্ত সহজ হয়, তার জীবনটা সাজানো গোছাতে সহজ হয়, সাজানো গোছানো জীবন হয়। যদি কোনো ব্যক্তি তার মৃত্যুকে সামনে রেখে চলতে পারে, ওই ব্যক্তির মাধ্যমে কোনো গুনাহ হবে না, ওই ব্যক্তির মাধ্যমে কোনো জুলুম হবে না, ওই ব্যক্তির মাধ্যমে কোনো অন্যায় অত্যাচার অবিচার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কেননা মৃত্যুকে যদি তোমরা স্মরণ করতে পারো তাহলে তোমাদের জন্য আমল করা সহজ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, পক্ষান্তরে একজন নেককার ব্যক্তি মৃত্যুবরণ করবে, একজন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওই মুমিন ব্যক্তির উপর আল্লাহ এত সন্তুষ্ট, এত ভালোবাসেন, ওই ব্যক্তির জন্য কি কোনো ব্যবস্থা করবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করে, যখন কোনো ব্যক্তি মুমিন মৃত্যুবরণ করে, যেরকম করে করে একজন বেঈমান মৃত্যুর যে 6টা ধাপ, প্রথম ধাপ থেকেই ওই ব্যক্তি কষ্ট অনুভব করতে থাকে, প্রথম ধাপ থেকেই ওই ব্যক্তি অতিষ্ঠ অনুভব করতে থাকে, বুকের মধ্যে চাপ অনুভব করতে থাকে। কিন্তু কোন মুমিন ব্যক্তি যখন মৃত্যুর হালতে যাবে, ওই ব্যক্তি প্রথম থেকেই আরাম, আনন্দ, উল্লাস অনুভব করতে থাকে। মুমিন ব্যক্তির আত্মার ভিতরে একটা প্রশান্তি থাকে, একটা আনন্দ থাকে। কত মুমিনকে দেখবেন মৃত্যুর আগে ওযু বানাইছে, নামাজ পড়ছে, সিজদার মধ্যে দুনিয়ার মায়াকে ত্যাগ করেছে। কত মুমিনকে দেখবেন
ঘুমাইতেছে লা ইলাহা ইল্লা জিকির করে করে, হঠাৎ করে চোখটা বন্ধ হয়ে গেছে, কোনো কথা বলে না। এরকম মুশরিককে দেখেন আসমানের দিকে তাকিয়ে আছে, তার রূহটাকে আজরাইল নিয়ে আসমানে চলে যাচ্ছে, আর ওই রূহটা আসমানের দিকে তাকিয়ে আছে। ওই যে মুশরিকের রূহটা যখন আজরাইল আসমানের কাছে নিয়ে যায়, আসমানের রক্ষীরা, আসমানের দরজার দারোয়ান ডাক দিয়ে বলে, এটা কার আত্মা নিয়ে এসেছো? এই রূহটা কার? নাম ধরে বলা হয় অমুকের পুত্র, অমুক পুত্রের সন্তান, অমুক দেশের মানুষ, অমুক গ্রামের মানুষের আত্মা। আজরাইল তখন ডাক দিয়ে আসমান থেকে আওয়াজ আসে, এই আত্মাকে আসমানে তোলা যাবে না, বরং এই আত্মাকে মাটির নিচে চিনে গিয়ে কি করো, পুঁতে রাখো। সম্মানিত উপস্থিতি, মাটির নিচে ওই রকম জাহান্নামের স্তরের ভিতরে ওই আত্মাকে নিয়ে যাওয়া হবে। আর একজন মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, আসমানের দুইটা দরজা ক্রন্দন করতে থাকে, ওই মুমিন ব্যক্তির জন্য দুইটা দরজা কাঁদতে থাকে, দুইটা দরজা চিৎকার করে করে বলে, আজকে থেকে এই আসমানের দরজা বন্ধ হয়ে গেল। এক দরজা, যেই দরজাটা দিয়ে ওই মুমিন ব্যক্তির রিজিক দুনিয়াতে আসতো, ওই দরজাটা চিৎকার করে বলে, আজ থেকে আমার এই দরজা দিয়ে, আমার এখান দিয়ে ওই মুমিন ব্যক্তির জন্য রিজিক যাবে না। এই চিরতরে কিয়ামত পর্যন্ত এই দরজা দিয়ে ওই মুমিন ব্যক্তির জন্য আমার মাধ্যমে রিজিক যাবে না। এই জন্য দরজাটা বন্ধ হয়ে যায়, ওই দরজাটা ক্রন্দন করতে থাকে। যেই দুনিয়ার ভিতরে ওই মুমিন ব্যক্তি আমল করত, তাহাজ্জুদ করত, কোরআন তেলাওয়াত করত, আল্লাহকে ডাকতো, আল্লাহর জিকির করত, ওই আমল নিয়ে ফেরেশতারা যেই দরজা দিয়ে আল্লাহর কাছে বসতো, সেই দরজাটাও ক্লোজ হয়ে যাবে, সেই দরজাটাও বন্ধ হয়ে যাবে, সেই দরজাটাও কাঁদতে থাকবে যে আজ থেকে কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির কোন আমল, কোন ভালো কাজ আসমানের দরজা দিয়ে উঠবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এরকম করে করে আসলে আসমানের দরজা ক্রন্দন করে এমনটা নয়, শুধুমাত্র জমিনের দরজা জমিনে ক্রন্দন করে এমনটা নয়, ওই মুমিন ব্যক্তির মাধ্যমে যেই মানুষগুলা রিজিক পাইতো, যেই ওই মুমিন ব্যক্তির দোয়ার বরকতে যেই এলাকায় গজব থেকে মুক্তি পাইতো, পশু পানি বৃষ্টি পাইতো, ওই পশু পানি থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত ওই মুমিন ব্যক্তির জন্য ক্রন্দন করতে থাকে। আমি বলছিলাম, ওই মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করে, কাফের মৃত্যুবরণ করলো, তাকে শাস্তি শুরু থেকেই দেওয়া হলো। আর মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে কি শুরু থেকে আনন্দ সুসংবাদ দেওয়া হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর আগে ওই ব্যক্তির কাছে ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হয়। ওই মৃত ব্যক্তির আগেই ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হয়, তখন আর শয়তান কাছে বিরতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তিটা মুমিন, যেই ব্যক্তিটা ঈমানদার, যেই ব্যক্তিটা বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আজরাইল ওই মুমিন ব্যক্তির কাছে শুরুতে আসবে না। ওই মুমিন ব্যক্তি শুরু থেকেই বুঝতে পারবে আমার দুনিয়ার জিন্দেগি সফল, দুনিয়াতে আমি যেই বাজার করার জন্য দুনিয়াতে এসেছিলাম, সেই দুনিয়ার বাজার আমার আজকে শেষ হয়ে গেছে, সেই দুনিয়ার ভালো ভালো জিনিসগুলো আমি বাজার করেছি। ওই লোকটার কাছে ফেরেশতা এসে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই লোকটা যেহেতু মুমিন, ওই লোকটার কাছে ফেরেশতা আসবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু, ওই ব্যক্তির উপরে ফেরেশতা দলে দলে আসবে, দলে দলে এসে চার চতুর সাইডে বসবে, চতুর্পাশে সুন্দর করে বসে বসে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা বলবে, আল্লা তাখাফু, তুমি কি ভয় পাচ্ছ? তোমার কোনো ভয় নাই, তোমাকে কেউ আজকে ধোঁকা দিবে না, কেউ কষ্ট দিবে না, কেউ দুঃখ দিবে না। ওয়ালা তাহজানু, তুমি কি চিন্তিত যে তোমার এই দুনিয়াতে তোমার পরিবার কোন হালতে থাকবে, কোন অবস্থায় থাকবে, এ নিয়ে কি তুমি চিন্তিত? বা দুনিয়ার এই তুমি কবরে যাইবা, কবরে তোমার সাথে কি রকম আচরণ করা হবে, এ নিয়ে কি তুমি চিন্তিত নাকি? ওই মুমিন ব্যক্তিকে এই কথা বলবে, আর ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু, তুমি এই যে বিষয় নিয়ে কোনো ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি এই সমস্ত বিষয় নিয়ে তুমি চিন্তা করো না, তোমার
সন্তানের বিবাহ হয় নাই, চিন্তা করো না। দুনিয়ার সমস্ত আমল তুমি করেছো, কবরে শাস্তি হবে চিন্তা করো না, কবরের জবাব দিতে হবে চিন্তা তুমি করো না। ওই মুমিন ব্যক্তিকে বারবার বারবার আয়াত শোনাবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও মুমিন তুমি চিন্তা করো না, তুমি ভয় পেও না। ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি কি করো? জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, কোন জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করবা? যেই জান্নাতের প্রতিশ্রুতি, যেই আমলের প্রতিশ্রুতি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে দিয়েছেন। তুমি দুনিয়াতে থেকে থাকা অবস্থায় বুঝতা, দুনিয়াতে চলা অবস্থায় বুঝতা যে আল্লাহ এই সমস্ত কথাগুলো কোরআনে বলছেন। কিন্তু দুনিয়ার এক শ্রেণীর মানুষ যা আল্লাহর কোরআনকে, আল্লাহর কথাকে অবাধ্য আচরণ করে, আল্লাহর কোরআনকে নিয়ে হাসি তামাশা করে, আল্লাহর আদেশকে নিয়ে হাসি তামাশা করে, ওদের জন্য এই সমস্ত ফেরেশতারা আসবে না, ওদের জন্য আসবে জাহান্নামের ফেরেশতারা। ওরা শুরু থেকেই ভয় দেখাতে থাকবে। আর একজন মুমিন ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা আসবে, জান্নাতের ফেরেশতা আসবে, কবর দেখাতে থাকবে, তার জন্য বালাখানা দেখাতে থাকবে, কবরের আরাম আয়েশের জিন্দেগি দেখাতে থাকবে, জান্নাত দেখাতে থাকবে, আল্লাহ তার সাথে কিরকম আচরণ করবে এই সমস্ত কিছু দেখাতে থাকবে। ওই লোকের কোনো ভয় থাকবে না, ওই লোকের কোনো চিন্তা থাকবে না। ওই লোকটাকে এরকম ভাবে শান্ত করতে থাকবে, আর ওই লোকটার চিন্তায় মুমিন ব্যক্তিটা বিভোর হয়ে যাবে, তার কপালটা শুধু ঘামতে থাকবে। ওই মুমিন ব্যক্তিটা শুধু ঘামতে থাকবে। কি বিষয় নিয়ে ঘামবে? ওই যে একটু ঘামতে থাকবে, কখন আমি অন্ধকার কবরে যাব, কখন আমাকে দাফন করা হবে, কখন আমাকে দাফন করা হবে, কখন আমি আমার এই জিনিসগুলো আমি সরাসরি হাতে পেয়ে যাব। এই জন্য ওই মৃত ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত গোসল দুমন ছাড়ার পরে কবরস্থ করার আগ পর্যন্ত ওই লোকের কপাল ঘামতে থাকবে। ওই লোকটার কপাল যদি ঘামে, বুঝে নেবেন এই লোকটা নিঃসন্দেহে জান্নাতি। কোন জান্নাতি ব্যক্তি ছাড়া কোনো মানুষের কপাল ঘামতে পারে না। কোন মুমিন ব্যক্তি যদি প্রকৃতপক্ষে মুমিন হয়, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে তার কপাল কোনো অজরে ঘামতে থাকবে। আর ওই ফেরেশতারা তাকে শান্ত করতে থাকবে। ওই শান্ত করা হালতে আজরাইল আসবে। আজরাইল এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আজরাইল এসে ওই লোকটাকে আর ওই রকম ভয় দেখাবে না। ওই লোকটাকে বলবে না রব্বির জিউনি লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। এই আয়াত তখন আর আজরাইল এসে বলবে না। তখন আজরাইল এসে কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। যে আত্মাকে কিছুক্ষণ পূর্বেই ফেরেশতারা কি করলেন? শান্ত করলেন। ফেরেশতারা কি করলেন? আশ্বাস দিলেন। ফেরেশতারা বললেন তুমি চিন্তা করো না, ফেরেশতারা বললেন তুমি ভয় করো না। ওই আয়াতকে, ওই নফসটাকেই, ওই আত্মাটাকেই এই আজরাইল এসে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা তুমি ফিরে চলো। তখন যদি বলা হয় আমি কোথায় যাব, তখন বলা হবে ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে চলো তোমার রবের দিকে, যেই রব তোমার প্রতি সন্তুষ্ট আছেন, যেই রব তোমার প্রতি খুশি আছেন। তুমি কি করো? সেই রবের দিকে ফিরে চলো। তখন ওই মানুষটা এইভাবেই আজরাইল তার জানটাকে কবজ করে দিবেন। আর ওই জানটাকে কবজ করে নেওয়ার কারণে ওই আত্মাটা, ওই রূহটা ওই গলা থেকে একদম সুস্থভাবে, একদম কষ্টবিহীন, যেরকম করে একটা মায়ের সন্তান, শিশু সন্তান মায়ের বুকের দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ঠিক সেরকম ভাবে ওই মুমিন ব্যক্তির আত্মাটাকে এই আজরাইল এরকম ভাবে সুন্দর করে স্মুথলি নিয়ে গিয়ে আজরাইল নিয়ে চলে যাবে। ওই মুমিন ব্যক্তির কোনো কষ্ট, কোনো দুঃখ অনুভব করবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তির আত্মাটাকে বলবেন, ওই ব্যক্তির রূহটাকে বলবেন, ফাদখুলি ফি ইবাদি, যারা ইবাদত করেছে, পয়গম্বরদের দল, নবীদের দল, রাসূলের দল, মুমিনদের দল, ইমানদারদের দল, সাহাবায়ের দল, এই যে একটা দল দেখতে পাচ্ছ, তুমি কি করো? এই দলে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, কি করো? তুমি এই জান্নাতে প্রবেশ করো। সম্মানিত উপস্থিতি, এরপর আত্মাটি বের হয়ে যায়, আত্মাটি রূহ থেকে আলাদা হয়ে যায়। এই আত্মাটা রূহ থেকে আলাদা হয়ে যাওয়ার পরেই এই দুনিয়ার জিন্দেগি তার শেষ হয়ে যায়। যখন ওই ব্যক্তির দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায়, আখিরাতের জিন্দেগি যখন চালু হয়ে যায়, তখন ওই ব্যক্তি যদি মুমিন হয়, তাহলে ওই ব্যক্তি দুনিয়ার মানুষদেরকে বলতে থাকে, এ দুনিয়ার মানুষেরা, আর কত সময় নিবা? আর কার জন্য অপেক্ষা করো? আর কার জন্য অপেক্ষা করো? আর কার জন্য অপেক্ষায় আছো? আমাকে জলদি করে দাফন করো।
আমাকে জলদি গোসল দাও, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার বালু মাটি আমার জন্য ভালো লাগছে না, আমার জন্য বিশাল সুন্দর সুন্দর জায়গা আছে। দুনিয়ার মানুষদেরকে ডাকে, সন্তানকে ডাকে, বাবাকে ডাকে, আমাকে আর দুনিয়ার বুকে রাখো না, আমাকে অন্ধকার কবরস্থ করো, আমাকে দাফন করো, আমাকে যত তাড়াতাড়ি দাফন করবা আমি তত তাড়াতাড়ি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট, কাঙ্ক্ষিত ফলাফল আমি পেয়ে যাব। আর যদি কোনো মুমিন ব্যক্তি, কোন মুশরিক ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন, দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমাকে এত তাড়াতাড়ি গোসল কি জন্য দাও, আমাকে কাঁধে করে কোথায় নিয়ে যাও, আমাকে কাঁধে করে কোথায় নিয়ে যাও। কবরের মধ্যে শোয়ানোর পরে ওই কাফের মুশরিক ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, এই কিরে বাবা, তুই কি আমাকে দেখো না, আমাকে কোথায় রাখতেছো, কোন জায়গায় আমাকে রাখতেছো, তুমি কি অনুভব করতে পারতেছো না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই লোকটা এরকম করে চিৎকার করতে থাকে, দুনিয়ার মানুষদেরকে বলতে থাকে, এ দুনিয়ার মানুষেরা, আমাকে কবরে রাখবি না, আমাকে কবরের মধ্যে শোয়াই না, আমাকে কবরে রাখিস না, আমার জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই লোকের চিৎকার দুনিয়ার মানুষ এবং জিন জাতি ব্যতীত ওই দুনিয়ার সমস্ত পশু পাখি তরুলতা গাছপালা সবাই ওই মানুষটার চিৎকার শুনে। আল্লাহর নবী বলেন, যদি ওই লোকটার ওই ভয়ঙ্কর চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনতো, ওই লোকের চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, তাহলে ওই লোকটা কান ফেটে দুনিয়াতে মৃত্যুবরণ করতো। এইরকম ভয়ঙ্কর চিৎকার করতে থাকে যদি মুশরিক হয়। আর যদি মুমিন হয়, এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে অতি তাড়াতাড়ি তাকে দাফন করে দাও। কি জন্য? অতি তাড়াতাড়ি দাফন করবা। যদি মুমিন হয় তাহলে তার ফলটা সে তাড়াতাড়ি হাতে পেতে চায়, তার ফলটা সে তাড়াতাড়ি পেয়ে যাবে। আর যদি মুশরিক হয়, বেঈমান হয়, মুনাফিক হয়, জালেম হয়, গুনাহগার হয়, তাহলে ওই লোকটাকে যখন তুমি কবরস্থ করবা, ওই লোকের প্রাপ্ত শাস্তিটাও যত তাড়াতাড়ি সম্ভব সে পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুটাকে এমনি করে সৃষ্টি করে নাই, এই মৃত্যুটাকে প্রত্যেকটা মানুষের জন্য ভালো কিছুর জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি হায়াতকে সৃষ্টি করার আগে মউতকে সৃষ্টি করেছি। তোমাকে এই দুনিয়াতে পাঠানোর আগে তোমার তাকদীর লেখার সময় তোমার মউতকে আগে নির্ধারণ করেছি। তুমি যখন এই দুনিয়াতে আসবা, কোন দিন মৃত্যুবরণ করবা, এই মৃত্যুটা আগে লিখেছি। তারপর তোমার খাবার দাবার, রিজিক, কতদিন বাঁচবা, কোথায় জন্ম নিবা, কি হালতে জন্ম নিবা, কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরে লেখেন, কিন্তু শুরুতে লেখেন কোন জায়গায়, কোন হালতে, কোন অবস্থায় তুমি মৃত্যুবরণ করবা। এই মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম লেখেন। প্রশ্ন যদি করা হয়, ও আল্লাহ, হায়াতের আগে কি জন্য তুমি মৃত্যুকে সৃষ্টি করলা? আল্লাহ উত্তর দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াতের আগে মৃত্যুকে এই জন্যই সৃষ্টি করলাম, যাতে করে তোমরা ভালো আমল করে সফল কাম হতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে কি জন্য সৃষ্টি করলেন? মৃত্যুর চাইতে বড় শিক্ষক এই পৃথিবীতে কেউ নাই। মৃত্যুর চাইতে, মউতের চাইতে বড় শিক্ষক, মৃত্যুর চাইতে বড় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এই পৃথিবীতে কোনো জায়গা নাই। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি এই মউত থেকে, এই মৃত্যু থেকে শিক্ষা নিতে না পারে, তাহলে পৃথিবীর কোনো মানুষ ওই ব্যক্তিকে শিক্ষা দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মৃত্যু আসে, ঠিক আছে, এই মৃত্যু একজন এই দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়াতে হাজার হাজার মানুষদেরকে শিক্ষা দিয়ে যায় যে এই মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করো, তুমিও এই পথের যাত্রী, তোমাকেও এই পথে একদিন আসতে হবে। অতএব এই মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করার চেষ্টা করি কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু আমরা যদি ইচ্ছা করি তাহলে এই মৃত্যুর যন্ত্রণা থেকে পলায়ন করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুকে আগে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কিছু বান্দার মঙ্গলের জন্য করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা ঘর পেয়েছেন, এই পৃথিবীতে যারা বাড়ি পেয়েছেন, সুন্দরী নারী পেয়েছেন, গাড়ি বাড়ি, ধারান, অট্টালিকা, ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত সবকিছু পেয়েছেন, তারা মনে করছেন যে আমি মনে হয় সফল কাম। কিন্তু কোনদিন কি সূরা ফাতিহার দিকে লক্ষ্য করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার 4টা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া স্বরূপ রাখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দোয়া শিক্ষা দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোনদিন কি চিন্তা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্যই বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের পথ দান করো, হেদায়েতের পথ পরিচালিত করো? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন যে আমার বান্দাদের অতটুকু বুদ্ধি হয় নাই। আমার বান্দারা যদি আমি এই 3 আয়াত 4 আয়াত বলে ক্ষান্ত দিতাম, তাহলে আমার বান্দারা সর্বপ্রথম চাইতো টাকা, চাইতো ধন সম্পদ, আমার বান্দারা চাইতো ক্ষমতা, আমার বান্দারা চাইতো সুন্দর নারী, এই সমস্ত জিনিস চেয়ে বসতো। কিন্তু আমার বান্দা জানে না কোন জিনিসটার সবচাইতে বেশি মূল্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিলেন, বান্দা তোমার জন্য ওই টাকা পয়সার ভিতরে কল্যাণ নাই, তোমার ভিতরে বাড়ি গাড়ির ভিতরে কল্যাণ নাই, তোমার ভিতরে তুমি মনে করছো যে তোমার কাছে দামি বাড়ি গাড়ি, তুমি মনে করো তোমার কাছে দামি সুন্দরী নারী, তুমি মনে করো তোমার কাছে দামি হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা। কিন্তু বান্দা প্রকৃতপক্ষে এই সমস্ত কোনো কিছুই দামি নয়। তোমার কাছে এই পৃথিবীতে সবকিছু দামি মনে হতে পারে, কিন্তু আমার চাইতে তো বেশি জানো না যে কোন জিনিসটার দাম সবচেয়ে বেশি। অতএব এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই বান্দা তুমি আমার কাছে চাও হেদায়েত, যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। এই পৃথিবীতে যদি টাকা পয়সা কেউ না পাই, এই পৃথিবীতে যদি ধন দৌলত কেউ না পাই, এই পৃথিবীতে যদি কোনো ক্ষমতা মানুষের না পাই, এই পৃথিবীর মানুষ যদি কোনো একবেলা খেতে পারে, 2 বেলা খেতে পারে না, ভালো পোশাক পরিধান করতে পারে না, কিন্তু ওই ব্যক্তি যদি ঈমান পেয়ে যায়, ওই ব্যক্তি যদি হেদায়েতের রাস্তা পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তির মতো লাভবান ব্যক্তি এই পৃথিবীতে কেউ নাই। যদিও আমার আপনার চোখে যে ওই লোকটা নির্বোধ, গরিব, হতভাগা, কিন্তু প্রকৃতপক্ষে ওই ব্যক্তি ঈমান পেয়ে যাওয়ার কারণে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ওই ব্যক্তি পেয়ে গেল। আর যদি কোনো ব্যক্তি টাকা পয়সা পাইলো, ধন দৌলত পাইলো, ক্ষমতা পাইলো, বাড়ি গাড়ি অট্টালিকা পাইলো, সব কিছু পাওয়ার পরেও ওই ব্যক্তি ঈমানদার হতে পারলো না, ওই ব্যক্তি ঈমানদার হতে পারলো না, ওই ব্যক্তি হেদায়েতের রাস্তা পেল না, তাহলে ওই ব্যক্তি আমার আপনার চোখে যত বড়ই সৌভাগ্যবান ব্যক্তি হোক না কেন, কিন্তু ওর চাইতে হতভাগা এই দুনিয়াতে কেউ নাই। কেননা ওই ব্যক্তি হেদায়েতের রাস্তা পায় নাই। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় চাইতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের পথ দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মওতকে স্মরণ করে আমাদের জিন্দেগিকে পরিচালনা করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারাই বয়স্ক আছি, আমাদের হায়াত মৃত্যুর কথা কারো জানা নাই, যুবক বৃদ্ধ সবাই আমরা জানি যে দুনিয়াতে মৃত্যুর সংখ্যা 70% হলো যুবক মৃত্যুবরণ করে, 20% শিশু মৃত্যুবরণ করে, মাত্র 10% বৃদ্ধ মৃত্যুবরণ করে। অতএব বলা যেতেই পারে মৃত্যুর হার বেশিরভাগ যুবকেরই হয়। অতএব সবাইকে সাবধান থাকতে হবে, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমাদেরকে ঈমানি হালতে যখন আজরাইল এসে যেন আমাদেরকে ইয়া আইয়াতুহান নাসুল মুতামা বলে এসে নিয়ে ডাক দেয়, এই কথা বলে যাতে আমাদেরকে ডাক দেয়, এই অবস্থায় আমরা যাতে মৃত্যুবরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, মৃত্যুর সামানা ঘোষানোর তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।